ওকে। লাস্ট ক্লাসে আমরা ডেটাবেজ আর্কিটেকচারটা দেখতেছিলাম বেসিক্যালি যে কিভাবে আসলে ডেটাবেজে ডেটাগুলা সেট করতেছি আরকি। টেবিলগুলা কিভাবে জেনারেট করা যায় সেটা মেইনলি ডিসাইড করতেছিলাম আরকি। তো লাস্ট ক্লাসে আমাদের একটাই টেবিল ছিল। টেবিলের নাম হচ্ছে স্টুডেন্ট। টেবিলের নাম হচ্ছে স্টুডেন্ট। তো এই টেবিলের মধ্যে ২ টা অ্যাট্রিবিউট ছিল। একটা হচ্ছে আইডি, একটা হচ্ছে নেম। তো আইডিটা হইতেছে আবার আমরা অটো জেনারেটেড করে ফেলছিলাম। যে যদি আমরা চাই যে সিকোয়েন্সিয়ালি বা একটা অটোমেটিক একটা নাম্বার অটোমেটিক বসে যাবে এরকম যদি কোনো একটা নাম্বার এক্সপেক্ট করি তখন আমাদের জেনারেটেড ভ্যালুটা ইউজ করতে হয় আরকি। তো আরেকটা ছিল নেম, এটা স্ট্রেইট ফরওয়ার্ড কোনো কিছু ছিল না। আর পরে যেটা দেখা হচ্ছিল সেটা হচ্ছে গার্ডিয়ান। গার্ডিয়ানটাকে আমরা চাইছিলাম যে একটা ম্যাপিং করতে 1 to 1 ম্যাপিং হবে। কিন্তু সেই ম্যাপিংটা হচ্ছে কোনো আলাদা টেবিলে হবে না আরকি। যদি টেবিলে না হয় সেই ক্ষেত্রে এই অবজেক্টটাকে আমরা কিভাবে একই টেবিলের মধ্যে রাখতে পারি সেটা দেখছিলাম। তো স্টুডেন্ট টেবিলের মধ্যেই আমরা কি করছি, স্টুডেন্ট টেবিলের মধ্যেই গার্ডিয়ান নেম, ফোন, রিলেশন এই ৩ টা ইনফরমেশন রেখে দিচ্ছি। তো গার্জিয়ানটা যদি যাই, গার্জিয়ানের মধ্যেও আমাদের এই ৩ টা ইনফরমেশনই আছে। তো এটাই ছিল আমাদের মেইনলি টার্গেট যে আমাদের যে স্টুডেন্ট টেবিলের মধ্যে গার্জিয়ানের যে অ্যাট্রিবিউট গুলা আছে, সেম অ্যাট্রিবিউট গুলা স্টুডেন্ট টেবিলের মধ্যেই থাকবে। এটার জন্য আমরা আলাদা কোনো এন্টিটি বা আলাদা কোনো টেবিল মেইনটেইন করব না। তো দ্যাটস ওয়াই হচ্ছে আমরা গার্জিয়ানের আগে এমবেডেড নামে একটা কিওয়ার্ড ইউজ করছিলাম। আর গার্জিয়ানের আগে ক্লাসের আগে এমবেডেবল নামে একটা অ্যানোটেশন ইউজ করছিলাম। তো এই জিনিসগুলো রান করছিলাম কিভাবে? আমরা একটা টেস্ট ক্লাস রেডি করছিলাম। টেস্টের মধ্যে একটা নতুন ফাইল তৈরি করছিলাম, নতুন ক্লাস তৈরি করছিলাম স্টুডেন্ট সার্ভিস টেস্ট। তো এইটার মধ্যে আরকি বিভিন্ন টেস্ট মেথড রান করে আমরা জিনিসটা ট্রাই করছিলাম আরকি। এই ছিল আমাদের লাস্ট ক্লাস। কোন কোয়েশ্চেন আছে লাস্ট ক্লাস নিয়ে? কারো কোনো কোয়েশ্চেন নাই? মাশাআল্লাহ অনেক উনি আমরা প্র্যাকটিস থেকে করছেন। ডেটাবেজে সেভ করাটা দেখাইছেন। মানে হ্যাঁ, সেভ ডেটাবেজে সেভ করা, গেট করা ওগুলা দেখেন নাই না? হ্যাঁ, শুধু গেট করাটা দেখাইছিলাম মনে হয় যে সেভ করতে হয় ডট সেভ আর হুম। গেট করতে হয় ফাইন্ড বাই আইডি এভাবে। কাস্টম কোনো কিছু দেখিনি যে একটা মানে অলরেডি আমাদের যেটা এই ডিফল্ট মেথড দেওয়া আছে যে কিভাবে আমরা আইডি দিয়ে গেট করতে পারি জাস্ট এই মেথডটা কল করলে সে একটা অপশনাল রিটার্ন করবে। অপশনালের মধ্যে থেকে আমরা যেটা পাই যাবো আরকি। ওকে। তো আজকে আমরা আরেকটু সামনের দিকে আগাবো। আমরা আজকের টার্গেট হচ্ছে ধরেন যে আজকের টার্গেট কি আপনাদের? আরেকটা ক্লাস তৈরি করা। ক্লাসের নাম হচ্ছে অ্যাড্রেস। তো ধরেন একটা ক্লাসের হচ্ছে মানে একটা কি বলে এটাকে? অ্যাড্রেসের একটা স্ট্রিট আছে, একটা সিটি আছে, একটা স্টেট আছে, একটা জিপ কোড আছে। এই ৪ টা মিলে হচ্ছে একটা অ্যাড্রেস। ওকে। আমরা ধরে নিতেছি প্রত্যেকটা স্টুডেন্টেরই একটা অ্যাড্রেস থাকবে। প্রেজেন্ট অ্যাড্রেস থাকবে। ধরেন প্রত্যেকটা স্টুডেন্টেরই প্রেজেন্ট অ্যাড্রেস থাকবে। তো আমরা অলরেডি দেখছিলাম যে যদি আমাদের ওয়ান টু ওয়ান রিলেশন হয় সেক্ষেত্রে আমরা এমবেডেড হিসেবে ইউজ করতে পারি। কিন্তু আজকে আমরা চাচ্ছি যে এই টেবিলের মধ্যে এই ডেটাটা রাখবো না। আমরা ডিফারেন্ট একটা টেবিল মেইনটেইন করতে চাইতেছি। তো দ্যাটস ওয়াই আরকি আমাদের কি করতে হবে? সেটা আরকি দেখবো যে এই যে অ্যাড্রেস, এই অ্যাড্রেসটার জন্য আমরা একটা সেপারেট একটা টেবিল মেইনটেইন করবো। মানে আমরা বলতে চাইতেছি যে আমাদের যেই লোকাল হোস্ট আছে, এই ডেটাবেজ আছে, ডেটাবেজে এখানে আরেকটা টেবিল থাকবে যে টেবিলের নাম হবে হচ্ছে অ্যাড্রেস। তো এই অ্যাড্রেসের মধ্যে হচ্ছে আমরা বেসিক্যালি
এই ম্যাপ করবো যে এই 1 নাম্বার স্টুডেন্টের অ্যাড্রেস হচ্ছে এটা, 2 নাম্বার স্টুডেন্টের অ্যাড্রেস হচ্ছে সেটা। যেটা আপনারা অলরেডি ডেটাবেস কোর্সে দেখছেন আরকি। যে কিভাবে 1 to 1 রিলেশন করা যায় আরকি। তো সেটাই আরকি এখন দেখবো আরকি। তো এই যে অ্যাড্রেস যখনই আমাদের ১ম এ চলে আসছে হচ্ছে আমরা চাচ্ছি যে আমাদের স্টুডেন্টের এই অ্যাড্রেস থাকবে এবং অ্যাড্রেসটা আমরা একটা সেপারেট টেবিলে মেইনটেইন করবো। মানে সেপারেট একটা টেবিলে থেকে ডেটাটা রাখবো। সেম টেবিলে থাকবে না। তো যখনই আমরা সেপারেট টেবিলের কথা চিন্তা করব তখনই আমাদের একটা অ্যানোটেশন দিতে হবে। মনে আছে অ্যানোটেশনটা কি? এনটিটি। এনটিটি, রাইট। একটা এনটিটি নামে একটা অ্যানোটেশন আছে। সেই এনটিটি নামে অ্যানোটেশনটা দিতে হবে। তো যখন এনটিটি নামে অ্যানোটেশনটা আমরা দিব তখনই বলবে যে আমাদের একটা প্রাইমারি কি প্রয়োজন। তো আমাদের এইটার ক্ষেত্রে আমাদের একটা প্রাইমারি কি অবশ্যই দিতে হবে, যেটাকে আমরা @id নামে ডিক্লেয়ার করে রাখবো। আর অ্যাড্রেসের ক্ষেত্রে আমরা চাইলে পরে এটাকে একটা রিলেটেড ভ্যালু দিতে পারি। কারণ আমাদের 1 2 3 4 করে একটা আইডি থাকুক, যে আইডিটাই হবে হচ্ছে আমাদের ফরেন কি, যেটা দিয়ে আমরা হচ্ছে ম্যাপ করবো স্টুডেন্টের সাথে। যে অ্যাড্রেস হচ্ছে ১ নাম্বার অ্যাড্রেস, এই অ্যাড্রেসের আইডি হচ্ছে স্টুডেন্ট নাম্বার 1 এর। ২ নাম্বার অ্যাড্রেস, এই ২ নাম্বার অ্যাড্রেসের স্টুডেন্ট হচ্ছে উম এই ২ নাম্বার আইডি স্টুডেন্টের। তো এটা ম্যাপ করার জন্য আমরা একটা আইডি দিলাম, যাতে আমরা প্রত্যেকটা অ্যাড্রেসের একেকটা করে নির্দিষ্ট আইডি থাকে এবং ওই আইডি দিয়ে আমরা ম্যাপ করতে পারি আরেকটা স্টুডেন্টকে। বুঝতে পারছেন? কারো কোনো কনফিউশন এইটা নিয়ে, এতটুকু নিয়ে? জি স্যার, বুঝতে পারছি। ওকে। তো আইডিটা অটোমেটিক বসে যায় যাতে, সেজন্য আমরা জেনারেটেড ভ্যালু ইউজ করছি। স্যার জি বলেন। স্যার ২ জায়গায় তো জেনারেটেড ভ্যালু ইউজ করছেন। মানে স্টুডেন্ট ক্লাসেও আবার হচ্ছে গিয়ে এই যে অ্যাড্রেস ক্লাসেও। তাহলে ২ রকমের আইডি ক্রিয়েট হবে না? নাকি এট আ টাইম একটা সেম আইডি ক্রিয়েট হবে? না, এটা স্টুডেন্টের ক্ষেত্রে স্টুডেন্টের আইডি, অ্যাড্রেসের ক্ষেত্রে অ্যাড্রেসের আইডি। স্টুডেন্টের জন্য তো আলাদা রো, মানে স্টুডেন্ট টেবিলের কথা যদি চিন্তা করেন, স্টুডেন্টের জন্য তো এই আইডিটা কিভাবে জেনারেট হবে ১ ২ ৩ ৪ করে যেটা জেনারেট হবে সেটা হচ্ছে এই স্টুডেন্টের এই জেনারেটেড ভ্যালু পাস করতেছে। আর অ্যাড্রেস স্যার যখন হবে স্যার ফরেন অ্যাড্রেস, কি হিসেবে কি অ্যাড্রেসের আইডিটা যাবে তাহলে? হ্যাঁ ফরেন কি হিসেবে অ্যাড্রেসের আইডিটা যাবে। ও আচ্ছা, আচ্ছা। এই কারণে আমরা একটা আইডি দিয়েছি, এটা যাতে প্রত্যেকটা অ্যাড্রেসের একটা করে আইডি থাকে। মনে করেন এরকম যে অ্যাড্রেস 1 হচ্ছে ধরেন কি হবে, তেজগাঁ। অ্যাড্রেস 2 হচ্ছে বনানী। এই পাশে ধরেন আমাদের স্টুডেন্ট আছে ধরেন জন, স্টুডেন্ট আছে বব। তো আমাদের আরেকটা কালেকশন হবে অ্যাড্রেস অ্যান্ড স্টুডেন্ট ম্যাপিং। ধরেন আমাদের জনের অ্যাড্রেস হচ্ছে বনানী। তো আমরা রাখবো খালি অ্যাড্রেস হচ্ছে জন হচ্ছে আইডি, যে ১ নাম্বার আইডি হচ্ছে তার অ্যাড্রেস হচ্ছে বনানী। বনানীর আইডি কত? বনানীর আইডি হচ্ছে ২। তো এইভাবে হচ্ছে আমরা ম্যাপিংটা করতে যাচ্ছি। তো দ্যাটস ওয়াই অ্যাড্রেসের একটা আইডি দেওয়া হয়েছে। বুঝতে পারছেন? জি স্যার, একটু আরেকবার বলবেন। মানে আমরা অ্যাড্রেসের একটা নির্দিষ্ট আইডি দিচ্ছি, যাতে আমরা ম্যাপ করতে পারি। যে তেজগাঁওয়ের ধরেন একটা আইডি দেওয়া হয়েছে, যে ক্রিয়েট করবে আগে তেজগাঁও নামে একটা অ্যাড্রেস তৈরি করবে, বনানী নামে একটা অ্যাড্রেস তৈরি করবে। তো যত অ্যাড্রেসই তৈরি একটা করে রো তৈরি হতেছে। একটা রো তৈরি হওয়া মানে আমাদেরকে প্রত্যেকটার জন্য একটা করে আইডি চলে আসবে। তো যে আইডিটা আসলো, ধরেন ১ নাম্বার আইডি আসলো। ১ নাম্বার আইডি আসলো মানে আমরা তখন ওই ১ নাম্বারটা কার জন্য অ্যালোকেট করব? ধরেন যে স্টুডেন্ট নাম্বার 1 এর জন্য অ্যালোকেট করব। তো স্টুডেন্ট ১ এর এগেইনস্ট এ আমরা ওই ১ টা লিখে দিব। বা ২ এর জন্য অ্যালোকেট করব। তো ২ এর জন্য আমরা ওই অ্যাড্রেসটা অ্যালোকেট করে দিব, যে কোন স্টুডেন্ট আইডির জন্য কোন অ্যাড্রেসের আইডিটা। এই অ্যাড্রেসের আইডিটাই হচ্ছে আমাদের ফরেন কি, যেটা হচ্ছে আমাদের স্টুডেন্টের মধ্যে থাকবে। বুঝতে স্যার পারছেন? দুইটা স্টুডেন্টের একই অ্যাড্রেস তো থাকতে পারে, তাই না? তো হ্যাঁ, লজিক্যালি থাকতে পারে। তো একটা মিনিট দাঁড়ান। কে যেন ঢুকতে চাচ্ছে আমাদের ক্লাসে। এটা জানতে চাই কেন বুঝলাম না তো। ফার্স্টে
স্যার ওপেন দিয়ে দেন, তাহলে অন্য মেইল দিয়ে কেউ ঢুকলে ঢুকতে পারবে। মানে স্যার ওই যে ভার্সিটি মেইল ছাড়া ঢুকলে আপনার ওই যে অ্যাডমিট দেওয়া লাগে আর কি। ওপেন দিয়ে দিলাম আপনার জন্য। কি এগুলো তো বুঝতেছি না, যাই হোক থাকুক। ওকে, আচ্ছা এটা কি বুঝতে পারছেন? আপনি যেটা বলছেন রাইসা, যে একটা আইডি হইতে একটা অ্যাড্রেস তো মাল্টিপল পার্সনের থাকতে পারে। হ্যাঁ থাকতে পারে। তো তখন দুইজনের ক্ষেত্রে একই অ্যাড্রেস থাকবে, যে স্টুডেন্ট নাম্বার 2 এর অ্যাড্রেসও 2। বুঝতে পারছেন? জি স্যার। ওকে। সো অ্যাড্রেসের জন্য যেহেতু আমরা সেপারেট একটা টেবিল মেনটেন করতে চাচ্ছি, দ্যাটস ওয়াই হচ্ছে আমরা একটা এন্টিটি লিস্ট দিলাম। তো এখন হচ্ছে যেটা করব, আমাদের এই যে অ্যাড্রেস এই ম্যাপিংটা করতে হবে, যে একটা স্টুডেন্টের কয়টা অ্যাড্রেস থাকতে পারে। আমরা ধরে নিতেছি আপাতত একটা স্টুডেন্টের একটাই অ্যাড্রেস থাকতে পারে। তো একটা স্টুডেন্ট যদি একটা অ্যাড্রেসে থাকে, তখন আমাদেরকে বলতে হবে সিম্পলি এখানে একটা রিলেশনটা মেনটেন করতে হবে, যে একটা স্টুডেন্টের একটাই অ্যাড্রেস, সেটা হতেছে 1 to 1। মনে আছে আপনাদের ডাটাবেস কোর্সে শিখছিলেন 1 to 1? জি স্যার। স্যার জি স্যার। 1 to many। তো এখন 1 to 1 দিলে পরে কাজ করবে। তো আরেকটা জিনিস দেখাচ্ছি, সেটা হচ্ছে আমরা জয়েন কলাম করবো কিভাবে। তো সেটা একটু দেখাইতে দিতেছে। তো জয়েন কলামের ক্ষেত্রে আমরা বলতে পারি যে আমাদের এইখানে আমরা একটা ডিফল্ট একটা নাম দিয়ে দিতে পারি, যে আমাদের এই স্টুডেন্ট টেবিলে যেহেতু একটা স্টুডেন্টের একটা অ্যাড্রেস থাকবে, আমরা এইখানে আরেকটা নতুন একটা কলাম রাখতে পারি, যে মিস্টার জনের অ্যাড্রেস নাম্বার হচ্ছে 1, মিস্টার জেনের অ্যাড্রেস আইডি হচ্ছে 2। এখানে জাস্ট একটা নতুন একটা কলাম তৈরি করব, 1 এটা 2 কি স্যার 3 4। অটো নিবে নাকি হচ্ছে ম্যানুয়াল দিতে হবে আমাদের? অটোমেটিক হয়ে যাবে হোপফুলি। ঠিক আছে, তো এই কলামের নামটা কি হবে সেটা আর কি ডিফাইন করতেছে, যে আমরা এই স্টুডেন্টের মধ্যে আমরা নতুন একটা কলাম তৈরি করতে যাচ্ছি, অ্যাড্রেস আইডি। তো আপনি যদি চান যে না অ্যাড্রেস আইডি না, এটা বাই ডিফল্ট অ্যাড্রেস আইডি হিসেবে তৈরি হবে। তো বাই ডিফল্ট আপনি যদি চান না আমি হতেছে এই আন্ডারস্কোর আইডি তৈরি করবো, যে আমাদের কলামের নাম হবে এই আন্ডারস্কোর আইডি। তো তখন আপনি এটা কাস্টমাইজ করতে পারবেন আর কি। সো এইটাই হচ্ছে আমাদের সেই কলামের নাম অ্যাকচুয়ালি, যে এই কলামের নামটা কি হবে। তো আমরা একটু রান করে দেখি, তাহলে একটু বোঝা যাবে আসলে। মনে করেন যে আমরা প্রজেক্টটাকে একবার রান করি। সেমিকলন দেওয়া হয়েছে, হুম। সেমিকলন দেওয়া হয়েছে না লাস্ট? সেমিকোলন লাগবে না, অ্যানোটেশনের পর তো সেমিকোলন দেই না। জি স্যার, বুঝতে পারছি। ওকে। তো জয়েন কলামটা অটো প্রাইমারি কিটা কি অ্যাড করে দেয়? হ্যাঁ, অটো হচ্ছে প্রাইমারি কিটি অ্যাড করে। দেখেন আমাদের স্টুডেন্টের মধ্যে আগে কোনো কলাম ছিল না অ্যাড্রেস আইডি নামে, এখন নতুন একটা কলাম তৈরি হয়েছে, যে এই স্টুডেন্টের অ্যাড্রেস আইডি করতে হবে। তো বাই ডিফল্ট এই স্টুডেন্ট গুলার কোনো অ্যাড্রেস আইডি ছিল না, দ্যাটস এটা একটা ফাঁকা নাল দিয়ে তৈরি হয়েছে আর কি। আমরা চাইলে এটাকে অ্যাড করতে পারবো, বাট আপাতত হচ্ছে এটার মধ্যে কোনো ভ্যালু নেই। বুঝতে পারছেন? কারো কোনো কনফিউশন আছে অ্যাড্রেস আইডি কিভাবে জেনারেট হইলো? না স্যার, ঠিক তো আছে। এই স্টুডেন্টের জন্য 1 to 1 রিলেশন দেওয়ার কারণেই হচ্ছে আমাদের এই টেবিলের মধ্যে এই স্টুডেন্ট টেবিলের মধ্যে এটা তৈরি হয়েছে। যদি 1 to 1 না হইতো তাহলে কিন্তু এটা তৈরি হতো না। মানে 1 to 1 হইলে পরে এই স্পেসিফিক যে স্টুডেন্টের জন্য বা যে টেবিলের জন্য আমরা তৈরি করতে যাচ্ছি, সেই টেবিলে আরেকটা নতুন একটা ফরেন কি রাখার জন্য নতুন একটা কলাম তৈরি হবে। সো আর অ্যাড্রেসের জন্য আমরা বলতেছিলাম আলাদা একটা টেবিল মেনটেন হবে, দ্যাটস ওয়াই দেখেন অ্যাড্রেসের জন্য আরেকটা নতুন টেবিল মেনটেন হয়েছে, যে টেবিলে আইডি আছে, সিটি আছে, স্ট্যাটাস এবং জিপ আছে। এবং এই আইডিটা হচ্ছে ওই আইডি এই অ্যাড্রেস টেবিলের জন্য হচ্ছে প্রাইমারি কি। বুঝতে পারছি? জি স্যার। তো এখন কি হবে, এখন ধরেন আমরা হচ্ছে মিস্টার জনের জন্য বা মিস্টার জেনের জন্য আমরা একটা অ্যাড্রেস অ্যাসাইন করব। তো যখন একটা অ্যাড্রেস অ্যাসাইন করতে হবে তখন কি করতে হবে, আমাদের প্রথমে আগে একটা অ্যাড্রেস তৈরি করতে হবে, মানে ইনসার্ট ইনটু অ্যাড্রেস দিলে পরে তখন কি হবে, তখন সে একটা নতুন একটা আইডি দিবে। ধরেন সে একটা আইডি দিল 1। তো সেই আইডিটাকে আমাদের কি করতে হবে, সেই আইডিটা হচ্ছে স্টুডেন্টের এই কলামে এনে বসাইতে হবে। এটা কি বুঝতে পারছেন?
জি যে স্যার। কোনো একটা অ্যাড্রেস যদি হয় তখন আগে আমাদেরকে একটা অ্যাড্রেস ইনসার্ট করতে হবে, যে অ্যাড্রেস একটা তৈরি করতে হবে, সেই অ্যাড্রেসের আইডিটা এনে আমাদেরকে স্টুডেন্টের যেই রোটা আছে সেই রোটা আপডেট করে অ্যাড্রেসের আইডি এখানে সেই ফরেন কি হিসেবে এটাতে বসাই দিতে হবে। ক্লিয়ার এতটুকু সবার? কারো কোনো কনফিউশন? না স্যার। ওকে, সো ধরেন এখন আমরা একটু ট্রাই করে দেখি, একটা স্যাম্পল ট্রাই করে দেখি। তো এইটার জন্য আমাদের একটু সেটার গেট অ্যাড করতে হবে। আর হচ্ছে অ্যাড্রেসের জন্য আমরা একটু গেট সেটার অ্যাড করে দেই। তো নতুন একটা টেস্ট মেথড তৈরি করতেছি, যে পাবলিক ভয়েড অ্যাসাইন অ্যাড্রেস। টেস্ট, একটা নতুন টেস্ট মেথড লিখতেছি যে আমরা হচ্ছে একটা অ্যাড্রেস অ্যাসাইন করবো। তো অ্যাড্রেসটা কোনটা? ধরেন অ্যাড্রেসটা হচ্ছে একটা বানায় নি আর কি, যে এই অ্যাড্রেসটা তো আমাদের ফর্ম থেকে আসবে। তো আপাতত তো আমাদের ফর্ম নাই, তো জাস্ট অবজেক্টটা বানাচ্ছি। তো ধরেন যে হয়ে গেল আমাদের অ্যাড্রেস। ওকে, তো এই অ্যাড্রেসটা হচ্ছে আমরা কি করবো, আমরা হইতেছে অ্যাসাইন করব হচ্ছে স্টুডেন্টের এগেইনস্ট। তো আমরা দুইটা ভাবে কাজ করতে পারি। এক হচ্ছে স্টুডেন্টের এই অ্যাড্রেসটা হচ্ছে আগে নতুন করে তৈরি করব, নতুন একটা রেপো তৈরি করব, রেপো টেপো তৈরি করে তারপরে ওই অ্যাড্রেসটাকে সেভ করব। সেভ করলে অ্যাড্রেসের যে অবজেক্টটা সেখান থেকে অ্যাড্রেস ডট গেট আইডি করব, আইডি করে তারপরে হচ্ছে এই আইডিটাকে নিয়ে স্টুডেন্টের মধ্যে বসাবো। এই হচ্ছে বেসিক্যালি টাস্ক। তো এইটাকে সহজভাবে করা যায় অ্যাকচুয়ালি। যেটা আমরা যে গার্জিয়ানের জন্য অ্যাড করতেছিলাম, যে প্রথমে হতেছে আমাদের একটা স্টুডেন্ট লাগবে, যে কোন স্টুডেন্টের জন্য আমরা এই অ্যাড্রেসটাকে অ্যাসাইন করব। তো স্টুডেন্ট লাগলে পরে আমরা আগে স্টুডেন্ট নাম নিয়ে আসতে হবে। আমাদের একটা মেথড অলরেডি লিখে রাখা আছে, স্টুডেন্ট সার্ভিস ডট গেট। তো এখান থেকে আমরা একটা স্টুডেন্ট পাবো। এই স্টুডেন্টের জন্য ধরেন 1 নম্বর স্টুডেন্টের জন্য হচ্ছে আমরা এই অ্যাড্রেসটা অ্যাসাইন করতে যাচ্ছি। আমাদের 1 নম্বর স্টুডেন্টটা হচ্ছে মিস্টার জন। ওকে, তো স্টুডেন্টটাকে আগে টেনে নিয়ে আসলাম, যে আমরা হচ্ছে এই স্টুডেন্টের জন্য আমরা একটা অবজেক্ট, অ্যাড্রেস অবজেক্ট তৈরি করতে চাচ্ছি। এটা বুঝতে পারছেন এতটুকু? কারো কোনো কনফিউশন এতটুকু নিয়ে? আরেকবার বলেন। গেটের ভিতরে ওয়ান এটা কি স্টুডেন্ট টেবিলের আইডি 1? হ্যাঁ, ওই স্টুডেন্ট টেবিলের আরেকজনের ফিক্স করে দিচ্ছি, যে এই গেট থেকে হচ্ছে আমরা কি করলাম, স্টুডেন্ট সার্ভিস ডট গেট করে একটা স্টুডেন্টের অবজেক্ট টান দিয়ে নিয়ে আসলাম। 1 নম্বর স্টুডেন্টের যে আইডিটা আছে তার ডিটেলসটা টান দিয়ে নিয়ে আসলাম। এই গেট মেথডের মধ্যে আমরা লিখছিলাম, গতকালকে এই কোডটা লিখছিলাম, যে কিভাবে কুইরি করে ডেটাবেসে কুইরি করে এই স্টুডেন্টের আইডি গুলো নিয়ে আসা যায়। জি স্যার, বুঝতে পারছি। বুঝতে পারছেন? কারো কোনো কনফিউশন এতটুকু নিয়ে? না স্যার। জাস্ট আমরা কি করব, স্টুডেন্ট ডট সেট অ্যাড্রেস, এখানে আমরা অ্যাড্রেসটা বসাই দিব। অ্যাড্রেসটা যদি বসাই দেই, বসাই দিয়ে যদি আমরা সেভে ক্লিক করি, যে আমরা এখানে বসাইলাম, বসানোর পরে যে নতুন অবজেক্ট আসলো, এই স্টুডেন্ট অবজেক্টের মধ্যে কোনো অ্যাড্রেস ছিল না। এখানে আমরা কি করলাম, অ্যাড্রেসটা অ্যাসাইন করলাম, করে এটাকে আমরা আবার সেই সেভ মেথডে পাঠিয়ে দিলাম। সেভ মেথডের কাজ হচ্ছে জাস্ট রিপোজিটরির কাছে পাঠিয়ে দেওয়া, রিপোজিটরি এটাকে সেভ করে দিবে, সেটাকে সেভ করে দিবে। তো এই যে সেভ মেথডটাতে জাস্ট কল করলাম, ঠিক আছে? এটাকে আমরা একটু রান করে দেখি যে এই কোডটা কি কাজ করে কিনা। তো এটা কাজ করবে হচ্ছে এভাবে, যে প্রথমে অ্যাড্রেস অবজেক্টটা তৈরি করবে, করে এই আইডিটাকে স্টুডেন্টের মধ্যে অ্যাসাইন করে জাস্ট আপডেট করে দিবে আর কি। তো এইটাই হইতেছে আমরা টার্গেট নিচ্ছি যে কাজটা করার জন্য। তো এটার জন্য আমরা আরেকটা নতুন একটা এখানে একটা নতুন একটা অ্যানোটেশন দিতেছি, কি প্রপার্টি সেট করতেছি, স্প্রিং জেপিএস শো স্কেল। এটা দেওয়া মানে হচ্ছে যে ও কি কি কুইরি এক্সিকিউট করতেছে সেটা হতেছে আমাদের কনসোলে প্রিন্ট করে দিবে। যে এইখানে হচ্ছে যে বাই ডিফল্ট এটা ফলস থাকে, যে কোনো কুইরি শো করে না, যে কুইরি গুলো
মানে রান করতেছে বেসিক্যালি, এই যে কোডগুলোর মানে তো একটা করে কোয়েরি রান করতেছে, সেগুলো জাস্ট কনসোল প্রিন্ট করে দিবে। তো এটাকে ট্রু করে দেওয়া এটা অপশনাল থিং, দিতেও পারি নাও দিতে পারি, আপনাদের দেখানোর জন্য জাস্ট এসকিউএলটাকে ট্রু করে দিলাম, যে এখানে যাতে কোয়েরি গুলো আমরা দেখে বুঝতে পারি যে ও আসলে কি করলো। তো এটাকে রান করি, রান। ওকে, একটা প্রবলেম ধরা পড়ছে আমাদের, যে সে পুরো ডিটেলসটা টানটুন দিয়ে নিয়ে আসছে। নাম নিয়ে আসার পরে সে বলতেছে persistence instance reference and unset transient instance of address। সে হচ্ছে এই অ্যাড্রেসটাকে সেভ করতে পারে নাই কোনো এক কারণে। কেউ কারণটা বুঝতে পারছেন বা জানেন কেন কেন করতে পারে নাই? স্যার অ্যাড্রেস টেবিলে তো কোনো অ্যাড্রেসই নাই, এটা তাহলে কিভাবে অ্যাড করবে ফরেন কি না এটা? আছে তো আইডিয়া আছে না? স্যার এটা তো আইডিটা তো অ্যাড্রেস টেবিলে অ্যাড হয় নাই, তাহলে যদি আমার মেইন টেবিলে যদি না থাকে প্রাইমারি কিটা, তাহলে ওইটার ফরেন কি হিসেবে অ্যাড হবে? স্যার অ্যাড্রেস টেবিলটা এখনো মানে মাইএসকিউএল এ রেডি হয়নি, এই জন্য। হ্যাঁ, ওই রকমই একটা কিছু, যে যখন আমরা অ্যাড্রেসটা অ্যাড করব, প্রথমে হচ্ছে অ্যাড্রেসটাকে আমাদের টার্গেট হচ্ছে অ্যাড্রেসটা অন করা, এবং পরে হচ্ছে স্টুডেন্টটাকে তৈরি করা। এই হচ্ছে আমাদের টাস্ক ছিল। তো আনফরচুনেটলি হচ্ছে আমাদের এই যে অবজেক্টটা প্রথমে তৈরি হয় নাই, তার আগেই হচ্ছে আমাদের স্টুডেন্ট অবজেক্টটা তৈরি হয়ে গেছে আর কি। ওকে, তো এটাকে একটু তামিম ইকবাল গুরুতর অসুস্থ। এটা হচ্ছে কি করতে হবে, আমাদের সলভ করতে হবে। ওকে, এইখানে আসছে হচ্ছে ক্যাসকেড। ক্যাসকেড নামে একটা আমাদের কি বলে এটাকে কিওয়ার্ড আছে বা একটা টার্ম আছে, যে ক্যাসকেডের কাজ হচ্ছে আমাদেরকে এই জিনিসগুলোকে কন্ট্রোল করা, যে যদি অ্যাড্রেসের ক্ষেত্রে কি হবে, বা কি বলে এটাকে আগে কোনটা তৈরি হবে, যদি অ্যাড্রেস কোনটা তৈরি না করা থাকে তখন কি হবে, এই জিনিসগুলোকে কন্ট্রোল করে হচ্ছে এই ক্যাসকেড টাইপ নামে একটা পার্ট আছে, যে ক্যাসকেড হচ্ছে যে কাজটা করবে, যে কোন কাজটা অ্যাড্রেসটা কিভাবে কাজ করবে সেটা ডিফাইন করে। দেখেন আমরা যদি কোড গুলো একটু আগে দেখি, ক্যাসকেডটা একটু পরে দেখতেছি, আগে একটু দেখি কাজ করে কিনা। তো দেখেন প্রথমে কি কাজ করছে, সে হচ্ছে ইনসার্ট ইনটু অ্যাড্রেস, এটা দিয়ে হচ্ছে ইনসার্ট করছে, তারপরে হচ্ছে সে এই অ্যাড্রেসের আইডিটাকে আপডেট করে ফেলছে। দেখেন যখন আমরা যদি এখন দেখি, এই প্রথমে হচ্ছে সে অ্যাড্রেসে একটা নতুন একটা অ্যাড্রেস ইনসার্ট করছে, সেই অ্যাড্রেসের আইডিটা হচ্ছে এই স্টুডেন্টের এখানে আপডেট করে দিচ্ছে। দেখতে পেয়েছি? তাহলে কি আমাদের আর অ্যাড্রেসের জন্য কোনো রিপোজিটরি আর সার্ভিস ক্লাস লাগবে না? এটা তো অটো না, এটা সার্ভিস ক্লাস লাগলো না। সে কি করলো, অটোমেটিকই কি করছে, এই ভ্যালুটা ফরেন কি আকারে আরেকটা ওই আরেকটা টেবিলের মধ্যে অ্যাসাইন করে দিচ্ছে। তো এইটাই হইতেছে আমাদের এই ওয়ান টু ওয়ান রিলেশনশিপ ম্যাপিং করার সুবিধা আর কি, যাতে আমাদের আলাদা করে আরেকটা এন্টিটি তৈরি করা না লাগে। বুঝতে পারছেন? তো এখন দেখেন প্রবলেম হইতেছে আমাদের ক্যাসকেটটা কেন দেওয়া লাগলো আর কি, ক্যাসকেট ছাড়া কেন কাজ করলো না? তো ক্যাসকেড হইতেছে কন্ট্রোল করে হচ্ছে আমাদের প্যারেন্ট হচ্ছে গিয়ে ধরেন স্টুডেন্ট, যে আমাদের প্রথমে হচ্ছে স্টুডেন্টের এখানে আমাদের টার্গেট হচ্ছে এখানে ভ্যালুটা অ্যাড করা। এখন আমাদের স্টুডেন্ট এখানে ভ্যালুটা অ্যাড করতে গেলে আমাদের কি করতে হবে, অ্যাড্রেসে একটা আইডি থাকতে হবে। সো এই ধরেন হচ্ছে অ্যাড্রেস হচ্ছে আমাদের চাইল্ড,
তো এইটা যদি ধরেন যে কোনো একটা অ্যাড্রেস তৈরি করা আছে, যে 2 নাম্বার দিয়ে একটা অ্যাড্রেস তৈরি করা আছে, সেই অ্যাড্রেসটা স্টুডেন্টের অবজেক্টে এখানে ফরেন কি আকারে কোনো অ্যাড্রেস ডিক্লেয়ার করা নাই, সেই সব রো গুলা কি হবে? অথবা সে হচ্ছে যে আপডেট করলো, তাকে তো একটা ইনস্ট্রাকশন দিতে হবে যে তুমি হচ্ছে স্টুডেন্ট আগে অ্যাড্রেসটা তৈরি করো, তৈরি করে তারপরে হচ্ছে অ্যাড্রেসটাকে আপডেট করো। অথবা যদি আপনি এখন নতুন একটা অ্যাড্রেস আপডেট করতে চান, যে না আমি এখন এই অ্যাড্রেসটা নতুন একটা অ্যাড্রেস হবে, সেই অ্যাড্রেসটা এখন আমি এখন স্টেট 1 থেকে স্টেট 2 তে চলে গেছি, তখন কি হবে? এক্সিস্টিং যে অ্যাড্রেসটা থাকবে সেটা কি হবে? সেই অ্যাড্রেসে নতুন আরেকটা অ্যাড্রেস ইনসার্ট হবে, নতুন একটা অ্যাড্রেস ইনসার্ট হয়ে এই নতুন আইডিটা হচ্ছে আবার এই অ্যাড্রেস আইডিতে বসবে। তো যখন আমাদের নতুন অ্যাড্রেস আইডিটা বসলো, তখন হইতেছে পুরাতন যে অ্যাড্রেস, সেই অ্যাড্রেসের তো কোনো রো আমাদের কারো স্টুডেন্ট কোনো অ্যাড্রেস কোন স্টুডেন্টের জন্য নাই। তো তখন এই অ্যাড্রেসের কি হবে আসলে? যে 1 নাম্বার আইডি তো আর আমার ইউজ করা লাগতেছে না কোথাও, কারণ এটা এখন আপডেট হয়ে 2 হয়ে গেছে। তো তখন এইসব পারপাসে আসলে ডেটাবেসটা কিরকম বিহেভ করবে, এই ভ্যালু গুলা বা এই ডেটা গুলো কিরকম ভাবে বিহেভ করবে, সেইটাই হতেছে আমাদের ক্যাসকেডের, মানে ক্যাসকেড ইউজ করার জন্য বলা হয় আর কি। তো ক্যাসকেড এখানে অনেকগুলো অপশন আছে, যে ডিটাচ, মার্জ, পারসিস্ট, রিফ্রেশ, রিমুভ। তো প্রত্যেকটারই এক একটা পারপাস আছে। তো পারসিস্ট দেওয়া মানে হইতেছে, সে হইতেছে প্যারেন্টটা যখন সেভ করা হবে, তখন ওই চাইল্ডের এটার অ্যাসোসিয়েটেড যে চাইল্ড গুলো আছে, সে প্যারেন্ট এবং চাইল্ড সব কয়টা একসাথে সেভ করবে, মানে এই অ্যাসোসিয়েটেড যা যা আছে সব কয়টা সে আপডেট করে নিবে, সেভ করে নিবে। আর যখন মার্জের জন্য যেটা হবে, মার্জ করা মানে হইতেছে আমাদের দুইটা ভ্যালু, মানে প্যারেন্ট এবং চাইল্ড, দুই টাইপের ভ্যালু যদি আমাদের আপডেট করার প্রয়োজন হয়, তখন হইতেছে সে ওই দুইটা ভ্যালুকে মার্জ করে আপডেট করে নেবে, দুইটা ভ্যালুর ক্ষেত্রে মার্জ করে নেবে। আর রিফ্রেশ মানে জাস্ট রিফ্রেশ করবে, আর কোনো কিছু করবে না, এর কোনো কাজ নেই। ডিটাচ মানে হইতেছে কি প্যারেন্ট আর চাইল্ডের মধ্যে ডিটাচ করে দিয়ে। আর অল দেওয়া মানে হইতেছে আমাদের এই যতগুলা ক্যাসকেড আছে, সে হইতেছে নিজের মতন করে অ্যাসাইন করে নিবে যে কোনটার জন্য, মানে আমাদের যে এটা চালাতে চাচ্ছি সেটা আসলে কোন বিহেভিয়ারের জন্য যাচ্ছে। তো এটার ক্ষেত্রে যদি আমাদের মার্জ করার প্রয়োজন হয় মার্জ করবে, যদি পারসিস্ট করার প্রয়োজন হয় পারসিস্ট করবে, বা রিমুভ করার যদি প্রয়োজন হয় সেই ক্ষেত্রে সে রিমুভ করে দিবে। তো এইটা অল দেওয়া মানে সবকটা এটার জন্য ইম্প্যাক্ট করবে, যে যেইটা এটার জন্য প্রয়োজন সেইটাই হচ্ছে সে এই এটার মধ্যে ইমপ্লিমেন্ট ফেলবে আর কি। এইটাই হইতেছে আমাদের ক্যাসকেডের কাজ। তো যেহেতু আমরা অল দিছি, অল দেওয়া মানে হইতেছে ও অটোমেটিক এটা বুঝতেছে যে আমাদের এখন নতুন একটা অ্যাড্রেস তৈরি হইতেছে। তো দ্যাটস ওয়াই আমাদেরকে আগে একটা ওই অ্যাড্রেসে অ্যাড করতে হবে, অ্যাড করে দেন হইতেছে আমাদেরকে এই ভ্যালুটাকে ইনসার্ট করতে হবে স্টুডেন্টের মধ্যে। তো বেসিক্যালি এটা পারসিস্টটা ইউজ করছে, যেহেতু আমরা আপডেট করি নাই, পারসিস্টটা ইউজ করছে। তো এটা অটোমেটিকও এই পারসিস্টটা একটু ইমপ্লিমেন্ট করে দিচ্ছে। যদি আমরা অল দিই, সে অল দিলে পরে ও যেটা হইতেছে আমাদের জন্য দরকার সেটাও অটোমেটিক এটা নিয়ে নেবে। তো এইটাই হইতেছে ক্যাসকেডের এক্সাম্পল। তো যখন আমরা যদি কাস্টমাইজ করতে চাই, যে না আমরা যদি মানে আমরা সবসময় চাইতেছি যে যদি আপডেট হয় সেক্ষেত্রে ডিটাচ হয়ে যাবে, কোনোটার সাথে ডিটাচ থাকবে না, তখন আমরা ডিটাচ ইউজ করবো। যে আমরা ফিক্স চাচ্ছি যে যদি কোনো কিছু আপডেট হয় তখন হচ্ছে এটা আমরা ডিটাচ করে রেখে দেবো, প্যারেন্টের সাথে নতুন চাইল্ডটাকে ডিটাচ হিসেবে রেখে দিব, বা চাইল্ডটাকে ডিটাচ করে রেখে দিব। তো এরকম যদি কোনো ইউজ কেস থাকে তখন ডিটাচ ইউজ করবো। তো সাধারণত আমাদের এখনকার ইউজ কেসের ক্ষেত্রে আমরা সাধারণত চাইবো যে নতুন কোনো এন্টিটি আসলে পরে অ্যাড্রেস অ্যাড করলে পরে আমার স্টুডেন্টের মধ্যে অ্যাড হয়ে যায়, বা নতুন একটা যদি অবজেক্ট থাকে আপডেট করতে চাই সেক্ষেত্রে আপডেট হয়ে যায়। তো এই ক্ষেত্রে হইতেছে আমাদের এই অলটাই বেটার, যাতে আমরা যখন যেটা প্রয়োজন হবে সেটা অটোমেটিক প্রপারিকেট করে নিয়ে নিতে পারে। এই কারণে হচ্ছে আমরা সাধারণত এই ক্যাসকেডটা ব্যবহার করে থাকি ডেটাবেসকে ওই কলাম গুলা বা ভ্যালু গুলা কিভাবে ইনস্ট্রাকশন দেওয়া আর কি, যে কিভাবে আসলে ও ভ্যালু গুলো অ্যাসাইন করবে বা আপডেট করবে। এই হচ্ছে আমাদের ক্যাসকেডের এক্সট্রিম নাকি। স্যার তো ক্যাসকেডটা পারসিস্টের বুঝতে কাজটা পারছেন? কি বললেন? পারসিস্টের কাজ হচ্ছে মনে করেন ইনসার্ট করা, যে নতুন একটা ভ্যালু হচ্ছে আগে ইনসার্ট করতেছে, সেভ করতেছে, সেভ করে দেন হইতেছে প্যারেন্টের কাছে যে আবার সেভ করতেছে, মানে অ্যাড্রেসেও একবার সেভ করলো, ইনসার্ট করলো, প্যারেন্টের কাছে এসে এটাকে আপডেট করে দিল, সেভ করে দিল। এটা হইতেছে পারসিস্ট। স্যার একটু আগে বললেন না ওই যে যে আইডি আসে নাই কি যেন অবজেক্ট আগে করার জন্য পরে করার জন্য, ওইটা কি বললেন ওইটা একটু ওইটাই হচ্ছে আমরা ক্যাসকেড দিছিলাম না। তো যখন আমরা হ্যাঁ। ক্যাসকেড দিছিলাম না, তখন সে তো বুঝতেছিল না যে আসলে অ্যাড্রেস আগে তৈরি করবে নাকি আমাদের
মানে স্টুডেন্ট অবজেক্ট আপডেট করবে, সেটা সে বুঝতেছিল না। তো এইটা দেওয়ার কারণে হইতেছে আমরা মূলত পার্সিসটাকে ইমপ্লিমেন্ট করছি যে তোমার কাজ হইতেছে যে চাইল্ড যা আছে চাইল্ড গুলাকে আগে ইনসার্ট করো, চাইল্ড ইনসার্ট করে এসে আবার আপডেট করে দাও। এই ইনস্ট্রাকশনটা দেওয়াই হইতেছে আমাদের এই পার্সিস দেওয়ার উদ্দেশ্য। বুঝতে পারছেন? স্যার এটা ক্যাসকেড কি দেওয়ার ডিপেন্ডেন্সি অনুযায়ী কাজ করে, মানে যার উপর ডিপেন্ডেন্ট আগে এক্সিকিউট করবে এরকম? হ্যাঁ, ওইরকমই আর কি। স্যার স্টুডেন্ট জাভার এটা একটু নিচের দিকে যাবেন আপনার কোডের। হুম। আর নিচে না স্যার ঠিক আছে। এতটুকু লিখতে, বেশি লিখি নেই। না বুঝতে স্যার পারছেন? কালকে আমার কোডে মানে আমি যদি এরকম 4টা জিনিস নিয়েছিলাম যেমন নেম, ইমেল এরকম। তো ওগুলা না আমার নিচের দিকে ইমেল আর ফোন নাম্বারটা আসতেছিল না। কেন জানি প্রবলেম হইতেছিল কোডে। এটার জন্য আমার ডেটাও যাচ্ছিল না ডেটাবেজে। অনেক প্রবলেম হয়েছে কোডে আরকি। এটার জন্য। আমি যে এখানে প্রাইভেট যেমন আপনি দিছেন না যে ইন্ট আইডি তারপর প্রাইভেট স্ট্রিং নেম, তো নিচে এগুলা গেটার সেটার গুলা যেমন শো করছে, তো আমার গেটার সেটারে সবগুলা একদম এরকম অ্যাশ কালার হয়েছিল, যে এরকম কালারটা আসে ওরকম আসে নাই। হ্যাঁ এই যে এরকম ব্লু কালার এগুলা হয় নাই, দুইটাতে হয় নাই আর দুইটাতে হয়েছে। এটা কেন হয়েছে বুঝতে এটা ইউজ করেন নাই, এটা আমি ইউজ করছি যে সেট গার্জিয়ান ইউজ করছি, কোথায় জানো? এই যে সেট গার্জিয়ান ইউজ করছি, দ্যাটস ওয়াই হচ্ছে এখানে এটা ব্লু কালার হয়েছে। গেট গার্জিয়ান কত ইউজ করি নাই, ইউজ না করলে আসবে না। মনে করেন আমি যদি এখানে স্টুডেন্ট ডট গেট গার্জিয়ান দেই, এই যে গেট গার্জিয়ান দিলাম, এইটা তখন দেখেন যে নীল কালার হয়ে গেছে। ইউজ না করলে গ্রে কালার থাকবে, ইউজ করলে এই মেথডটা তখন অন্য কালার হয়ে যাবে। বুঝতে পারছেন? তো আরেকটা জিনিস দেখাই দিস এটার সাথে, ক্যাসকেডের সাথে। ক্যাসকেড মানে হইতেছে আমরা তো বুঝলাম যে এটা হইতেছে কিভাবে ইনসার্ট করবে নাকি মার্জ করবে নাকি আপডেট করবে, এগুলাকে সে কন্ট্রোল করতেছে ইনস্ট্রাকশন দেওয়াটা। কিন্তু ধরেন আমার এখানে আরেকটা আইডি আছে, দুই দুই সিটি টু স্টেট ওয়ান জিপ ওয়ান। তো এই দুই এর কোনো প্যারেন্ট নেই। মনে করেন যে স্টুডেন্টের এখানে এই দুই কেউ ইউজ করেনি, তো সে কে, তার কোনো এই তার তো কোনো প্যারেন্ট নেই। তো যার প্যারেন্ট নেই তাকে আমরা কি বলি? অরফ্যান, রাইট? তো এই অরফান গুলার কি হবে? আমরা কি ডেটাবেজের মধ্যে অরফান রেখে দিব? যদি আমরা মনে করি যে না আমরা অরফান রাখবো না, আমরা কি করব? অরফান রিমুভাল ইকুয়াল টু ট্রু দিয়ে দিব। তখন কি হবে? সে যদি দেখবে যে আপডেট করার সময় দেখলো যে আগের একটা ভ্যালু ছিল, যে ভ্যালুটা কেউ এখন ব্যবহার করতেছে না, তো তখন ওই ভ্যালুটাকে ডিলিট করে দিবে। অরফান রিমুভাল ইকুয়াল টু ট্রু। আর যদি ভ্যালু ওই রোটা কেউ ইউজ করে থাকে, তাহলে পরে রিমুভ করবে না। বুঝতে পারছেন? অরফান রিমুভাল ইকুয়াল টু ট্রু মানে কি? যদি কোনো প্যারেন্ট ওই চাইল্ডটাকে ব্যবহার করে থাকে, ওই রোটাকে ব্যবহার করে থাকে, তাহলে এটা রিমুভ করবে না। যদি কেউ ব্যবহার না করে থাকে তাহলে ওটাকে ডিলিট করে দেবে। এই হচ্ছে মানে ওই অ্যাড্রেসের স্টুডেন্ট না থাকলে সেই অ্যাড্রেসটা রিমুভ হয়ে যাবে। রিমুভ করে দিবে, হ্যাঁ। এইটার কাজটা হচ্ছে এইখানেও করে দেয়, যে রিমুভ নামে একটা পার্ট আছে, রিমুভ দিলেও একই কাজই করে দিবে। তো দুইটা ইউজ করার সুবিধা হইতেছে যে এটা আরেকটু স্ট্রং হইলো, যে এটা যদি কোনো কারণে ফেল করে তাহলে অল ফাউন্ড রিমুভ করে দিবে আর কি। তো একই কাজই করে দুইজন বেসিক্যালি, বাট এটা আরেকটু স্ট্রিক্ট হয়, যে দুইটা রিলেশনশিপ মেনটেন করতেছে। তো ওয়ান টু ওয়ান রিলেশনশিপ বুঝতে পারছেন? কারো কোনো কনফিউশন? ওয়ান টু ওয়ান এর ক্ষেত্রে সিম্পলি আমাদের নতুন একটা কলাম তৈরি হবে, সেই কলামে আরেকটা অ্যাড্রেসে আরেকটা টেবিলের ফরেন কি হিসেবে অ্যাড হয়ে থাকবে আর কি, আরেকটা অ্যাড্রেস আরেকটা টেবিলের ফরেন কি থাকবে। এই হচ্ছে আমাদের ওয়ান টু ওয়ান রিলেশন। যদি আমরা একটা সেপারেট টেবিল, আলাদাভাবে একটা টেবিল মেনটেন করতে চাই। ক্লিয়ার? কারো কোনো কনফিউশন? No, sir. ওকে, এবার আসি হচ্ছে ফোন নাম। ও ফোন নাম্বার যখন আমরা আনলাম, ধরেন এই ফোন নাম্বার আর একটা গেটার সেটা দিয়ে নিই, যেটা দেই যেহেতু
মার্ক করে দিয়ে 50 টা। মেইন সুইচ অফ করে দিয়ে গেলেই হইলো। ভিসি এসে দেখবে ফোন যাইতেছে না, শেষ। পরে আমার কাছে আমার নাম তো দেয় নাই, রাইট? বেঁচে গেছি। হ্যাঁ, তুমি কপিটা পাইছো তো? তোমার নাম কিন্তু দিছে 26 মাস থেকে 6 এপ্রিল তোমার অফিস। যাও, রেখে দাও। আচ্ছা, সরি। ফোন নাম্বার, তো ফোন নাম্বারটার ক্ষেত্রে কি হবে বলেন? এটা কি ওয়ান টু ওয়ান, মেনি টু মেনি, ওয়ান টু মেনি? মনে আছে আপনাদের এই ডেটাবেজের রিলেশনশিপ গুলা? শরীফুল্লাহ মনে আছে? স্যার খালি নামটি মনে আছে এখন, স্যার জানি এটা না স্যার। ওয়ান টু মেনি। ওয়ান টু মেনি। আচ্ছা, ওয়ান ওয়ান টু ওয়ান তো বুঝতে পারছেন, ঠিক আছে, যে একজনের একটাই থাকবে, বুঝতে পারছেন? জি ওয়ান স্যার। টু ওয়ান, এটা সিম্পল। আর ওয়ান টু মেনি হচ্ছে আপনার যখন আপনি একা কিন্তু আপনার অনেকগুলো গার্লফ্রেন্ড আছে, তখন হইতেছে আপনি একা কিন্তু আপনার অনেকগুলো গার্লফ্রেন্ড আছে, দ্যাটস মিনস হচ্ছে ওয়ান এটা টু ওয়ান মেনি। টু। বুঝতে পারছেন? আপনার পার্সপেক্টিভ থেকে চিন্তা করবেন সবসময়। আপনার যখন একটা গার্লফ্রেন্ড থাকবে তার মানে ওয়ান টু ওয়ান, আপনার যখন অনেকগুলো গার্লফ্রেন্ড থাকবে ওয়ান টু মেনি, ঠিক আছে? না থাকলে যেমন না অনেকটা থাকলে ফোন নাম্বার আছে তাই ওয়ান টু মেনি। হ্যাঁ, রাইট, তো অনেকগুলো ফোন নাম্বার আছে, সো দ্যাটস ওয়াই হচ্ছে এটা ওয়ান টু মেনি। আর না থাকলে তো নাই, এমবিডেড করে দিবেন। বুঝতে পারছেন? জি স্যার। এখন যখনই আমাদের ওয়ান টু মেনি টাইপের রিলেশন হবে, তখন আমাদের আসলে চিন্তা করতে হবে আসলে যে কোন ভাবে করতে পারি আর কি ওয়ান টু মেনি রিলেশনের ক্ষেত্রে। এটা দুই ভাবে করা যায়। প্রথমে একভাবে দেখি, তারপরে হইতেছে আরেকভাবে দেখতেছি আর কি। তো প্রথমে আমরা যেটা দেখবো সেটা ওয়ান কাইন্ড অফ ওয়ান টু মেনি স্ট্রাকচারই, ঠিক আছে, বাট ডিফারেন্ট অ্যাপ্রোচ আর কি। তো এটা হইতেছে আমাদের ডিফাইন করতে হয় হচ্ছে এলিমেন্ট কালেকশনস আকারে। এলিমেন্ট কালেকশন, তো এটা একটা আমরা কালেকশন একটা ডিক্লেয়ার করতেছি, কারণ এটার ভিতরে আসলে দেখেন কোনো আলাদা কোনো অবজেক্ট নাই। মনে করেন যদি এখানে সেটস অফ সামথিং অবজেক্ট থাকতো, যে অবজেক্টের মধ্যে মনে করেন যে লিস্ট অফ অ্যাড্রেস থাকতো, সেই ক্ষেত্রে আমরা ওয়ান টু মেনি অ্যাপ্রোচে যাই। কিন্তু এটা জাস্ট স্ট্রিং বা লিস্ট অফ অথবা লিস্ট অফ ইন্টিজার, লিস্ট অফ ডাবল, আমাদের প্রিমিটিভ ডেটা টাইপ আর কি। দুইটাই লাগবে, এটা দুইটাই। মনিটর থাকবে না বলতে, মনিটর অফ করে দিয়ে গেলাম তোমার ফোনে, লাগবে না, এটা অফ করে রেখে গেলেই হলো। ওটা অফ হয়ে গেলে পাঠানরা আসছে অফিসে, আমি জানি না ভাই, পাঠানরা বলে রাখেন কেমনে অন করতে হয়। সরি, তো এলিমেন্ট কালেকশন একটা ডিক্লেয়ার করতেছি যে এটা হইতেছে একটা কালেকশন, বেসিক্যালি এটা আলাদা কোনো কিছু না, যেমন জটিল কোনো কিছু না, এটা একটা সিম্পল কালেকশন। দ্যাটস ওয়াই হচ্ছে আমরা এলিমেন্ট কালেকশন ডিক্লেয়ার করতেছি। এখন আমরা একটা আরেকটা জিনিস দেখতে যাচ্ছি, সেটা হচ্ছে কলাম। কলাম, তো কলামের এখানে নাম দিয়ে দিই যে ফোন নাম্বার, যে আমরা নাম চাইতেছি হচ্ছে, কলামের নাম চাচ্ছি হচ্ছে ফোন নাম্বার। আরেকটা জিনিস দিয়ে দিই, সেটা হচ্ছে জয়েন কলাম। স্যার এখানে কি আমরা স্টুডেন্টের এখানে ফোন নাম্বার অ্যাড করার ট্রাই করতেছি কোনটা? হ্যাঁ, স্টুডেন্টের মাল্টিপল ফোন নাম্বার থাকবে, সেইটা হচ্ছে ট্রাই করতেছে আচ্ছা। কিভাবে একটা স্টুডেন্টের মাল্টিপল ফোন নাম্বার থাকতে পারে, তো সেইটা ডেটাবেস স্ট্রাকচার কিরকম হতে পারে সেটা দেখাচ্ছে।
হচ্ছে অটোমেটিকলি লিখে দিত আর কি, জাস্ট আমি বোঝানোর জন্য বলতেছি। আমাদের টার্গেট হচ্ছে অ্যাগেন সেম, আমাদের জন আছে, বব আছে, এই দুটো হচ্ছে আমাদের স্টুডেন্ট। আমাদের আরেকটা সেপারেট টেবিল আমরা মেনটেন করতে দিতেছি, যেই টেবিলের মধ্যে আমাদের ভ্যালু গুলা থাকবে এরকম, যে জন 017, জন 0189, মনে করেন 10134, এরকম ভাবে আমরা জাস্ট ম্যাপিং করব। আরেকটা আমাদের সেপারেট আরেকটা সেপারেট আরেকটা কি বলে টেবিল হবে, যেই টেবিলে আমাদের এই জনের এগেনস্টের মোবাইল নাম্বার গুলা থাকবে। তো এটার জন্য কি করতেছি না, আমরা কোনো আলাদা কোনো একটা এন্টিটি তৈরি করতেছি না। 1-to-1 ম্যাপিং এর ক্ষেত্রে দেখেন, অ্যাড্রেসের ক্ষেত্রে কিন্তু আমরা একটা এন্টিটি তৈরি করছি, কিন্তু ফোন নাম্বার এর ক্ষেত্রে কি করতেছি, ফোন নাম্বার এর ক্ষেত্রে যেহেতু এটা কোনো অবজেক্ট না, কোনো ক্লাস না, তো যেহেতু কোনো ক্লাস না, আমার তো এটা কোনো এন্টিটি বানানোর কোনো প্রয়োজন নাই। জাস্ট এটা সিম্পল একটা কালেকশন টেবিল, যেটার ভিতরে আমার 2-3টা নাম্বার থাকবে। তো এটার জন্য আমরা একটা টেবিল মেনটেন করাটা পসিবল না। যে আরেকটা টেবিল তৈরি করবো ফোন নাম্বার, সেটার মধ্যে অনেক অ্যাট্রিবিউট থাকবে, তারপরে সেটাকে ম্যাপিং করব, সেটা করার দরকার নাই। আমরা জাস্ট সিম্পলি কি করতে পারি, এলিমেন্ট কালেকশন আকারে এটাকে ডিক্লেয়ার করতে পারি। ডিক্লেয়ার করার পরে আমরা একটা ফোন নাম্বার আকারে একটা কলাম ডিক্লেয়ার করব, যে 017 হতেছে আমাদের ফোন নাম্বার, যে স্টুডেন্ট আইডি নামে একটা আমাদের একটা কলাম থাকবে, এবং ফোন নাম্বার নামে আরেকটা কলাম থাকবে। যেই কলাম টেবিলের মধ্যে কি হবে, আমাদের স্টুডেন্ট আইডি এবং ফোন নাম্বার দুইটা কলাম থাকবে। ও আচ্ছা, টেবিলের নামটা কি হবে, টেবিলের নাম হবে হচ্ছে স্টুডেন্ট ফোন নাম্বার। একটা টেবিল তৈরি হবে, যে টেবিলে দুইটা কলাম থাকবে, স্টুডেন্ট আইডি এবং ফোন নাম্বার। এই স্টুডেন্ট আইডি গুলা হচ্ছে আমাদের স্টুডেন্ট টেবিলের ফরেন কি, এই ফোন নাম্বার গুলো হচ্ছে অ্যাজ ইট ইজ আমরা যখন আমরা নিয়ে আসতেছি সেটা আর কি, মানে যেটা আমরা ইনসার্ট করবো সেই ফোন নাম্বার গুলো এখানে থাকবে। তো এইটা হইতেছে আমরা সিম্পলি যেগুলো আমাদের সিম্পল কালেকশন, সেগুলোর ক্ষেত্রে আমরা এলিমেন্ট কালেকশনটাকে ব্যবহার করতে পারি। এতটুকু বুঝতে পারছেন কি করতে চাচ্ছে আমাদের টার্গেট? জি স্যার। তো আমাদের যে জয়েন করলাম তো অটোমেটিক জয়েন করে ফেলতো, যেহেতু প্রাইমারি কি আমাদের ক্ষেত্রে একটাই। তো দ্যাটস ওয়াই হচ্ছে আমরা তাও লিখে দিছি, ফিক্স করে দিছি যে আমাদের জয়েন কলামটা হবে হচ্ছে স্টুডেন্ট আন্ডারস্কোর আইডি। তো দ্যাটস ওয়াই হচ্ছে স্টুডেন্ট আইডিটা হচ্ছে আমাদের কলামের নেমটা হবে। তো এবার যদি আমরা একটু প্রজেক্টটাকে রান করাই, দেখি আমাদের প্রজেক্টটা রান করলে পরে আগে আমাদের টেবিল গুলাকে তৈরি করে দেয় কিনা। দেখেন আমাদের এই মুহূর্তে আমাদের এখানে স্টুডেন্ট এবং অ্যাড্রেস দুইটা মাত্র টেবিল আছে। এখন দেখেন যখন রান করানো হইলো, এখানে নতুন একটা টেবিল তৈরি হয়েছে। সো নতুন টেবিলের নাম হচ্ছে স্টুডেন্ট আন্ডারস্কোর ফোন আন্ডারস্কোর নাম্বার, যে নামটাই হচ্ছে আমরা একটু আগে এখানে ডিক্লেয়ার করছি, যে এই নামে একটা আমাদের টেবিল দরকার। তো এই টেবিলের ভিতরে দেখেন আমাদের দুইটা কলাম আছে, একটা হচ্ছে স্টুডেন্ট আইডি, একটা হচ্ছে ফোন নাম্বার। তো এটা আমরা ডিক্লেয়ার করে দিচ্ছি যে আমাদের কলামের নাম হবে ফোন নাম্বার। যদি আমরা এটা না দিতাম তখন আমাদের কলামের নাম ফোন নাম্বার হয়ে যেত। তো এটার কলামের নাম হবে ফোন নাম্বার, আর ম্যাপ হবে হচ্ছে স্টুডেন্ট আন্ডারস্কোর আইডি, মানে যে স্টুডেন্ট আইডি নামে একটা। নাকি চলে যাচ্ছেন, আজকেই হবে না কেন?
সরি বারবার ডিস্টার্ব হচ্ছে, আপনারা মাইন্ড করেন না। অনলাইন ক্লাসে এটাই সমস্যা, সবাই এসে আলাইতে থাকে। একটু কথা বলেন, একটু কথা বলেন। আপনারা আসছেন? জি স্যার আছে। জি স্যার। জি স্যার। জি আচ্ছা। স্যার। তো ইয়ে তো মনে হয় ঘুমায় গেছে, সোয়া কি ঘুমায় গেছেন? না স্যার, আমি ঘুমাইনি, ক্লাসে আছি। আচ্ছা, না ঘুমাইলেই হইলো। ওকে, সো আমরা ফোন নাম্বারটাকে এন্ট্রি দেওয়ার চিন্তা করতেছিলাম আর কি। তো আমাদের টেবিল গুলো তৈরি হয়েছে, যে স্টুডেন্ট ফোন নাম্বার আমাদের টেবিল এক্সপেক্ট করতেছিল। আর হচ্ছে কোথায় গেল, এই টেবিলের ভিতরে আমাদের একটা দুইটা কলাম থাকবে, স্টুডেন্ট আইডি এবং ফোন নাম্বার। তো এই দুইটা কলামও তৈরি হয়েছে, এখন জাস্ট আমরা ভ্যালু গুলা বসাই দেখি যে আসলে ভ্যালু গুলা বসে কিনা। সো ধরেন যে ফোন নাম্বার, ধরেন এই স্টুডেন্টের ফোন নাম্বার অ্যাড করতে যাচ্ছি। সবাই ক্লাস চলে। ভাই আপনি ঢোকার চেষ্টা করছেন, আমি দেখছি 2 বার, কিন্তু অ্যাটেম্প নিচ্ছেন, কিন্তু আমি আপনাকে ঢুকাইতে ঢুকাইতে আপনি বের হয়ে গেছেন। আচ্ছা, আপনি ঢুকবেন, আপনাদের বলছে যে 2-3টা ক্লাস চেক করতে, আপনি সবকটা ক্লাস চেক করবেন কেন? আমার জায়গায় দেখবেন 2-3টার মধ্যে আমাদের থাকবে, মানে উল্টা কথা আমাদের বোঝায়। আপনি কি এখন বেরোবেন? কেন? কেন বেরোবেন? কি কাজ আছে? এই টাইমে কাজ আছে বোঝেন আমারে? কে দাওয়াত দিচ্ছে কে ভাই? তাইলে থাকবেন কিন লিগা? বোঝাই তো আরো থাকবেন না। কিছু না কিছু তো আছে। প্যাকেট থাকলে পাঠায় দিয়েন ভাই, আমিও আছি। জি ভাই, আজকে দাওয়াত পাইছি একটা, এর জন্য আছি। হুম, হুম। আছি, আছি। আচ্ছা, সরি, আবার সরি। বারবার সরি বলতে হচ্ছে। আচ্ছা, জাস্ট কি করলাম, স্টুডেন্ট একটা নিয়ে আসলাম, নিয়ে এসে তার নামে হচ্ছে ফোন নাম্বার সেট করলাম, এড করলাম, এড করে সেট করলাম। এটা নিয়ে কারো কোনো বুঝতে প্রবলেম হয়েছে? জাস্ট কিছুই করি নাই, ফোন নাম্বার জাস্ট অ্যাড করছি, একজনের নামে 2টা ফোন নাম্বার অ্যাড করছি। কেউ কি প্রবলেম আছে এতটুকু নিয়ে, একটু বলবেন? আছে। ওকে, জাস্ট এখন রান করে দেখি আসলে কাজ করে কিনা। এই যে দেখেন, এখানে প্রথমে সিলেক্ট করলো, তারপর 2টা ভ্যালু ইনসার্ট করে দিছে। তো আমরা একটু দেখি আসলে ইনসার্ট করছে কিনা। এই যে দেখেন, 1 নম্বর আইডির এগেইনস্টে 1014747, আরেকটা এগেইনস্টে সেম আইডির এগেইনস্টে একটা নাম্বার অ্যাড করছে 01834। তো এইটার ক্ষেত্রে স্টুডেন্ট টেবিলে কোনো ইমপ্যাক্ট নাই, স্টুডেন্ট টেবিলের কোনো কিছু নাই, জাস্ট আমাদের এই স্টুডেন্ট ফোন নাম্বার, স্যার এখানে স্টুডেন্ট ফোন নাম্বারটা অ্যাড হয়েছে জাস্ট। কিন্তু স্যার স্টুডেন্ট টেবিলের ফোন নাম্বার যে কলাম, এটার তো কোনো ভ্যালু অ্যাড এটার কোনো ইমপ্যাক্ট নাই। এটা এটা তৈরি হওয়া উচিত ছিল না, কিছু একটা মনে হয় ভুল করছে, এই জন্য তৈরি হয়ে গেছে। ফোন নাম্বার এটা হয়তো পরে কোনো কারণে তৈরি হয়েছে। ফোন নাম্বার কই দিলাম, স্যার নিচে। কলাম ফোন নাম্বার দিছিলাম। আচ্ছা, যাই হোক, এটা হয়তো তৈরি হবে না আর কি, এটা চাইলে পরে। তো
এই হচ্ছে আমাদের মানে বেসিক্যালি আমাদের টার্গেট ছিল নতুন একটা টেবিলে তৈরি হওয়া। তো স্টুডেন্ট ফোন নাম্বার এইটা হইতেছে আলাদা একটা টেবিলে এইটা ম্যাপ করতেছে। তো ধরেন আমরা এখন তো রাখার পরে তো আমরা দেখতে দিতে পারি। মনে করেন যে দেখতে দিতেছি যে কিভাবে হচ্ছে সেভ করলাম, সেভ করার পরে আমরা এই ভ্যালুটা একটা ফোন নাম্বারটাকে প্রিন্ট করে দেখতে দিতেছি, ফোন নাম্বার অফ স্টুডেন্ট 1। তো কিভাবে দেখবো? জাস্ট স্টুডেন্টটাকে টান দিব, টান দিলে এই ভ্যালুটা এই স্টুডেন্টের মধ্যে থাকার কথা, স্টুডেন্ট ডট গেট ফোন নাম্বার। যদি এই ভ্যালুটা আমরা এখানে দেই তাহলে কি হবে? আশা করা যায় এটা দেখানো উচিত, যেহেতু 1 নাম্বার স্টুডেন্টের ফোন নাম্বার আছে। এটাকে রান করাই, রান করালে পরে দেখি আমাদেরকে প্রিন্ট করে দেয় কিনা। ওকে, যতবারই আমরা ট্রাই করতে যাই ততবারই ফেল হয়। তো দেখেন একটা প্রবলেম দেখা দিছে, সে বলতে যাচ্ছে যে এই যে ফোন নাম্বার, এই ফোন নাম্বারটা হচ্ছে এইখানে পাচ্ছে না। মানে বলতেছে ফেল টু লেজিলি ইনিশিয়ালাইজ দ্য কালেকশন অফ রোল হাবি জাবি স্টুডেন্ট ফোন নাম্বার কুড নট ইনিশিয়ালাইজ প্রক্সি নো সেশন কি সব বোঝানোর চেষ্টা করতেছে। তো বেসিক্যালি প্রবলেমটা হচ্ছে সিলেক্ট, এইখানে মনে করেন যে অনেক কিছু বলছে কিন্তু এখানে জয়েনের বেলায় কোনো ফোন নাম্বার বলতে কিছু নাই। কারণ আমাদের তো যে ফোন নাম্বার আমাদের কিন্তু ভ্যালু গুলো আছে হইতেছে স্টুডেন্ট ফোন নাম্বার নামক টেবিলে, কিন্তু যখন আমরা এটা টান দিয়ে নিয়ে আসতেছি এই আলাদা একটা যে টেবিল তৈরি হইলো, এই টেবিলের মধ্যে যে আমার স্টুডেন্টের ফোন নাম্বার গুলো আছে সেইগুলো সে টাইনে আনতেছে না। সে টানতেছে কোনগুলো? শুধুমাত্র স্টুডেন্ট থেকে, মনে করেন স্টুডেন্ট থেকে এই ভ্যালু গুলোকে টানতেছে। তো ভালো কথা, মনে করেন যদি আপনি গেট অ্যাড্রেস আনেন, আমরা তো অ্যাড্রেসও রাখছিলাম, ধরেন গেটের অ্যাড্রেস স্টেটটা আমরা প্রিন্ট করতে যাচ্ছি, সেটা কি সে আনবে? দেখেন সেটা কিন্তু নিয়ে আসছে। আপনিও থাকবেন ভাই, আমি থাকবো কেন? তো সবাই থাকবে। না 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 না, আচ্ছা। তো দেখেন, তো গেট অ্যাড্রেসটা কিন্তু ঠিকই আনতেছে, গেট 2 মিনিট দাঁড়ান। তো অ্যাড্রেসটা কিন্তু ঠিকই আনতেছে, অ্যাড্রেসটা কিন্তু জয়েন করে অ্যাড্রেস জয়েন করে আনতেছে, কিন্তু যখনই আমাদের ফোন নাম্বার আনতে চাচ্ছি এই ফোন নাম্বারটা সে আনতেছে না। এটার কারণটা কি? কারণটা হচ্ছে সিম্পল, যে সে যখন আনতেছে তাকে আমরা বলতেছি না যে ভাই আমরা তো এই নতুন একটা টেবিল তৈরি করছি, সেই টেবিল থেকেও তো আমাদের ডেটাটা প্রয়োজন, সেই টেবিল থেকেও আমাদের ডেটাটা লাগবে। অ্যাড্রেসটা আনতেছে অ্যাড্রেসটা হচ্ছে 1 to 1 কালেক্ট ছিল, আমাদের রিলেশনশিপ ছিল 1 to 1 রিলেশনশিপ থাকার কারণে সে কি করতেছে এই স্টুডেন্ট আনার সাথে সাথে অ্যাড্রেসটাও টান দিয়ে নিয়ে আসতেছে। কিন্তু এটা তো একটা 1 to many রিলেশনশিপ, 1 to many রিলেশনশিপ হলে পরে কি হবে? আমার তো ফোন নাম্বার ধর 1000টাও থাকতে পারতো। তো সে তো 1000টা ফোন নাম্বার একবারে টান দিয়ে নিয়ে আসবেন, সে কি করে না, কখনো এই 1 to many রিলেশনশিপ গুলো বাই ডিফল্ট টান দিয়ে নিয়ে আসে না। যখন অন্য টেবিলে কোনো ডেটা থাকে, যখন রিলেশনশিপ থাকে 1 to 1, 1 to many বলেন, many to 1 বলেন, অথবা many to many বলেন, হোয়াট এভার দা রিলেশনশিপ, যখন আমাদের অনেকগুলা মিনি থাকবে, অনেকগুলা ডেটা থাকার পসিবিলিটি থাকে, সে তখন বাই ডিফল্ট ওই ডেটা গুলাকে টান দিয়ে নিয়ে আসে না। তো যদি ইন কেস আমাদের এরকম প্রয়োজন হয় যে না আমরা হইতেছে এই ডেটা গুলাকে এক্সপেক্ট করতেছি, আমাদের এই ডেটা গুলা প্রয়োজন, তখন আমরা কি করব? আমরা হচ্ছে ফেস ইউজ করব। ফেস নামে একটা কিওয়ার্ড আছে। তো এটার ভিতরে আমাদের দুইটা পার্ট আছে, একটা হচ্ছে ফেস টাইপ হচ্ছে ডট এগার, আরেকটা হইতেছে ডট লেজি। তো বাই ডিফল্ট 1 to many এর ক্ষেত্রে হচ্ছে আমাদের এই লেজিটা কাজ করে। লেজি মানে হইতেছে ও লেজি, ও আনবে না, ঠিক আছে, ও ইগনোর করে যাবে। যখন দেখবে 1 to many রিলেশনশিপ, ও ডেটাটাকে ইগনোর করে রেখে চলে যাবে। তো এগার মানে হইতেছে যে প্যারেন্টের যেটা, যে প্যারেন্ট যদি টান দেওয়া হয় এইটার সাথে সাথে এই চাইল্ডটা চলে আসবে। কিন্তু আমি প্যারেন্ট হিসেবে টান দিচ্ছি, তার মানে আমার এই চাইল্ডটাও আমার দরকার, প্যারেন্টের সাথে চাইল্ড মার্জ হয়ে গেল, মানে দরকার, মানে প্যারেন্ট টান দিলে এইটার সাথে সাথে চাইল্ডও চলে আসবে। তো এখন যদি আমরা দেখি স্টুডেন্ট সার্ভিস টেস্টটা যদি রান করি, এই যে
আমাদেরকে ফোন নাম্বারটা আসে কিনা। এখন দেখেন আমাদের কিন্তু দুইটা ফোন নাম্বারে চলে আসছে। তো এই হচ্ছে আমাদের ফেস টাইপের এক্সাম্পল, যে আমাদের যখন এই প্যারেন্টের সাথে কোনো একটা চাইল্ডের ডেটাও প্রয়োজন হবে, তখন আমরা এই ফেচার ইউজ করতে পারি, যে ফেস টাইপ এগার ফেস টাইপ লেজি দুইটাই ব্যবহার করতে পারি। তো এই হচ্ছে আমাদের 1 to many মানে একটা এক্সাম্পল আর কি, যেটা আমরা এলিমেন্ট কালেকশন ইউজ করে করতে পারি আর কি। তো কারো কোনো কোয়েশ্চেন এতটুকু নিয়ে? না স্যার, স্যার আজকে শেষ করে দেন। শেষ। এখন কোয়েশ্চেন করবো শরীফুল্লাহকে, তারপরে শেষ করে দিব। সো আজকে আমরা দেখলাম হইতেছে নতুন একটা টেবিল তৈরি করা দেখছিলাম, যে কিভাবে হচ্ছে নতুন একটা কালেকশন তৈরি করা যায়। কালেকশন তো নাকি দেখলাম এটা অ্যাড্রেস হচ্ছে তৈরি করলাম, যে নতুন একটা টেবিলের মধ্যে কিভাবে ডেটা গুলা রেখে 1 to 1 রিলেশন করা যায়। আর আরেকটা দেখলাম হইতেছে 1 to many এক্সাম্পল, যে কিভাবে হচ্ছে সিম্পল ডাটা যেগুলাতে কোনো অবজেক্ট নাই সেগুলা কিভাবে আমরা 1 to many রিলেশন আকারে রাখতে পারি আর কি, যে তার একটা টেবিলে রিলেশন আকারে থাকবে, ম্যাপ করে রাখতে। এবং এটার অ্যাসোসিয়েটেড আমরা ফেস টাইপ গুলা দেখছি এবং ক্যাসকেড দেখছি, অরফান রিমুভ করা কি জিনিস সেটা দেখছি, যদি কখনো জয়েন কলাম করা লাগে তো কিভাবে জয়েন কলাম করা যায় সেটাকে দেখছি, বা যদি নাম চেঞ্জ করা লাগে, যে আমরা টেবিলের নাম কি হবে সেটা চেঞ্জ করতে চাই, অথবা কলামের নাম ডিসাইড করতে চাই যে কোন কলামের নাম কি হবে, সেটা হইতেছে আমরা এইভাবে কন্ট্রোল করতে পারি আর কি। এই হচ্ছে আজকে আমাদের ক্লাস ছিল। আগামী ক্লাস কালকে মনে হয় আমাদের লাস্ট ক্লাস। কালকের ক্লাসে আমরা দেখবো হইতেছে 1 to many রিলেশনশিপ দেখলে পরে আমাদেরকে আমাদের শেষ ডেটাবেজের রিলেশনশিপ, তাহলে আমরা নতুন একটা প্রজেক্ট করতে পারবো। কালকে আমার তারপর প্রজেক্টটা দিয়ে দিব, তারা বন্ধের মধ্যে প্রজেক্ট করে বন্ধের পরে চলে আসবে। স্যার কনসোল বেস হবে নাকি পোর্টফোলিও দিয়ে আবার করতে না দিবেন? না, পোর্টফোলিও তো শেষ, আর কত পোর্টফোলিও নিয়ে কাজ করবেন, একটা ছোট একটা প্রজেক্ট পোর্টফোলিও। স্যার আমার একটু কোডটা দেখবেন, কেন ডাটাবেজে ডেটা যাচ্ছে না, একটু ক্লাস। আচ্ছা দেখবো না, অ্যাটেন্ডেন্সটা নিয়ে নেই, আচ্ছা। নাহলে আবার সব ঘুমায় পড়লে অ্যাটেন্ডেন্স মিস হয়ে যাবে। জুবাইদ হোসেন তো নাই।